দেখলাম দুটো, উনি গেছেন, ওকে চূড়ান্ত অসহযোগিতা করেছে। সন্দেশখালীতে বিভিন্ন গ্রামে তাদের নিয়ে যাওয়া হয় এবং পুলিশ সহযোগিতা করে, প্রশাসনের এটা দায়িত্ব। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরকার আড়াল করতে চাইছে, মানুষের সঙ্গে কেউ যোগাযোগ করুন এটা চাইছে না। সর্বক্ষেত্রেই সেটা দৃশ্যত, এক্ষেত্রেও তাই হয়েছে। তারা দেখেছেন, যেটা বুঝেছেন সেটা করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ পুরোটাই বোঝে। এই বুঝে মানুষ ঠিক সময় তাদের কাজ করবেন। আর যদি এই কমিশন কোনো রিপোর্ট দেন, যদি কোনো বিষয়টা আদালতে গড়ায়, তাহলে সেখানে আইনি শিলমোহর লাগবে। দেখলাম দুটো, উনি গেছেন, ওকে চূড়ান্ত অসহযোগিতা করেছে। সন্দেশখালীতে বিভিন্ন গ্রামে তাদের নিয়ে যাওয়া হয় এবং পুলিশ সহযোগিতা করে, প্রশাসনের এটা দায়িত্ব। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সরকার আড়াল করতে চাইছে, মানুষের সঙ্গে কেউ যোগাযোগ করুন এটা চাইছে না। সর্বক্ষেত্রেই সেটা দৃশ্যত, এক্ষেত্রেও তাই হয়েছে। তারা দেখেছেন, যেটা বুঝেছেন সেটা করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ পুরোটাই বোঝে। এই বুঝে মানুষ ঠিক সময় তাদের কাজ করবেন। আর যদি এই কমিশন কোনো রিপোর্ট দেন, যদি কোনো বিষয়টা আদালতে গড়ায়, তাহলে সেখানে আইনি শিলমোহর লাগবে। এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে কেউ বহিরাগত নেই। বিকাশ সিংহ বিজেপি নেতা, তার বাড়ি সন্দেশখালী থানার উল্টো দিকে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, বিনা কারণেই গ্রেপ্তার করেছে। 111 জনের বিরুদ্ধে যে প্রথম এফআইআর দায়ের করা হয়, তার মধ্যে এমন কিছু নাম আছে যারা ওই সন্দেশখালী ব্লক 2 এর বাসিন্দাই নন। তারা সন্দেশখালী ব্লক 1 এর বাসিন্দা এবং এই মুহূর্তে তারা কেরল কি অন্ধ্রপ্রদেশে আছে, পরিযায়ী শ্রমিক। তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সুতরাং বেছে বেছে এটার মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ যারা দেখাচ্ছে তাদের মধ্যে বহু তৃণমূল কংগ্রেসের পরিবার আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আরএসএস এর বাসা রয়েছে, তো থাকবেই। পৃথিবীর বৃহত্তম সংগঠন, তারা থাকবে না? সন্দেশখালীতে আছে, খুলনায় আছে, মালঞ্চয়ে আছে, আছে, তার বাড়ির পাশেও আছে। এর মধ্যে আরএসএস কে যিনি টেনে আনছেন, ভুল করছেন। আরএসএস কে অতীতে যারা আক্রমণ করেছে বা আরএসএস কে যারা এভাবে ছুঁতেবার চেষ্টা করেছে, তারা বিপদে পড়েছেন। প্রথম বিষয়টা জেনে রাখা দরকার, সন্দেশখালীতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা গত 8 বছর আগে হয়নি। বসিরহাটে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় যারা যুক্ত ছিল, সেই দাঙ্গাবাজেরা ছিল তৃণমূল কংগ্রেসের। কলকাতায় দাঙ্গা করার অপরাধে কংগ্রেস যাকে দল থেকে বহিষ্কৃত করেছিল, তাকে তৃণমূল কংগ্রেস নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়েছে। তার আগের যে দাঙ্গার একটি ঘটনা ঘটেছিল দেগঙ্গায়, সেইখানকার প্রধান যে উপযুক্ত, তাকেও বসিরহাটের জনপ্রতিনিধি বানানো হয়েছে, এখনো তিনি জনপ্রতিনিধি। তো সুতরাং সন্দেশখালীর মানুষ, বসিরহাটের মানুষ, বাদুড়িয়ার মানুষ, উত্তর 24 পরগনার মানুষ তৃণমূল কংগ্রেসকে চেনে। আমরা প্রথম দিন থেকেই বলছি, শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। শাহজাহান যা কাজ করেছে সেটা তৃণমূলের কর্মসূচি, তৃণমূলের এজেন্ডা। মুখ্যমন্ত্রীর হাত তার মাথার উপর আছে বলেই শাহজাহান এতটা নির্ভয় হয়ে গেছে যে ইডিকে আক্রমণ করবার সাহস দেখিয়েছে। মুখ্যমন্ত্রীর হাত মাথার উপর আছে বলেই এখনো পর্যন্ত শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেনি। পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে যাতে ইডির হাতে শাহজাহান না চলে যায়। শাহজাহানকে তৃণমূল প্রোটেকশন দিতে বাধ্য। শাহজাহানকে তৃণমূল দূরে সরাতে পারবে না। শাহজাহানের মাথার উপর থেকে তৃণমূল কংগ্রেস হাত সরাতে পারবে না। শাহজাহানকে গ্রেপ্তার করাতে পারবে না, সরে দাঁড়াতে পারবে না। কারণ তৃণমূল জানে শাহজাহানের যোগসূত্র কোথায় এবং শাহজাহানের সঙ্গে কার যোগাযোগ আছে, কাদের যোগাযোগ ছিল, কিভাবে শাহজাহান কোন ব্যবসা নিয়ন্ত্রণ করে। দুই হলো, মুখ্যমন্ত্রী বলছেন যে আরএসএস ওখানে আছে। আরে আরএসএস থাকবে না তো কি? ওই শাহজাহানের আশ্রয়ে রোহিঙ্গারা যেরকম আছে, রোহিঙ্গা থাকবে? এগুলো কিছুদিন চলছে, ভবিষ্যতে আর এসব থাকবে না, আর এসব ভাষণও থাকবে না। ওখানকার মানুষ লড়াই করতে জানে। বিপরীত প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা জীবনযুদ্ধ চালিয়ে যায়। কিছু মানুষ নিশ্চয়ই একটু ভীত সন্ত্রস্ত, কিন্তু সবাই নয়। এটা মাতঙ্গিনী প্রীতিলতার দেশ। এখানে 4টে পুলিশ দিয়ে এদের কণ্ঠস্বরকে চিরকালের জন্য স্তব্ধ করে দেওয়া যাবে, এটা মনে করার কারণ নেই।
তৃণমূলের কার কি অবস্থান এ নিয়ে তো মানুষের কিছু এসে যায় না। মুখ্যমন্ত্রী কি বললেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তার মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখা তৈরি করা কিংবা তাকে একদম সমন্বয় সাধন করা, এটা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ জানে তৃণমূলের যা শাহজাহানও তাই। শাহজাহান আর তৃণমূল সমার্থক শব্দ, শাহজাহানরাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। ওসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। তৃণমূলের কে থাকলো, কে রিজাইন করলো, কার বিবেক হঠাৎ জেগে উঠলো, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন, ওসব নিয়ে মানুষ ভাবছে না। যাদবপুর কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন। কিসের কৌশল, কিসের কৌশল? 144 ধারাতে যা বলা আছে সেই মেনে শুভেন্দু অধিকারী শান্তিপূর্ণভাবে তিনি আজকে সন্দেশখালি যাচ্ছিলেন। তাকে মাঝ রাস্তায় এমনভাবে যেন বাঁশের দুর্গ তৈরি করে আটকানো হলো যেন মত্ত হাতি ঢুকে পড়বে সেখানে। যাই হোক, তিনি তো কোনো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যাননি, শান্তিপূর্ণভাবে ওখানে বসে তিনি অবস্থান করলেন। এবং এটা দেখলো সারা ভারতবর্ষের মানুষ যে বিরোধী দলনেতা সেও নিজের রাজ্যে আজকে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে যায় না। পুলিশ এমন করছে, হাব ভাব দেখে মনে হচ্ছে যেন পাকিস্তানের ফৌজ ঢুকে পড়ছে ওপাশ থেকে। চলছে, এগুলো তো পুরো তামাশা বানিয়ে ফেলেছে গোটা পশ্চিমবঙ্গকে। আরে বিজেপি কোর্টেও আছে, মাঠেও আছে, এটা তো আইনের শাসন আছে। মানুষ তো সেটা চায়, মানুষের আদালতের উপর ভরসা আছে, মানুষের স্বার্থেই আমরা আদালতে যাব। তো তৃণমূলের কর্মসূচি পালন করেছে, তাকে গ্রেপ্তার করবে কেন? তৃণমূল যেটা চেয়েছে শিবু হাজরা তাই করেছে। শিবু হাজরার চলার পথই হচ্ছে তৃণমূলের চলার পথ। পুলিশ তাকে গ্রেপ্তার করবে কেন? ডিআইজির সঙ্গে শিবু হাজরার কোনো পার্থক্য থাকবে না তো, কারণ পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়। পুলিশকে তৃণমূল কংগ্রেস যেভাবে ব্যবহার করেছে তাতে পুলিশের নিজস্বতা, পুলিশের সক্রিয়তা, পুলিশের মেধা সমস্ত অবলুপ্ত হয়ে গেছে। এখন সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। নেতা নেত্রী, পুলিশ, দুষ্কৃতী, সমাজবিরোধী, শিবু হাজরা, শাহজাহান সবাই এক চলছে। এই ধরনের রাজনৈতিক রূপচর্চাকে শওকত মোল্লাই সমর্থন করতে পারেন, কারণ শওকত মোল্লার মতো মানুষের চোখ দিয়েই মুখ্যমন্ত্রী এখন বা তৃণমূল কংগ্রেস এখন গোটা পশ্চিমবঙ্গকে দেখছেন। মুখে রবীন্দ্রসঙ্গীতের কথা বললে, চেতনায় নজরুলের কথা বললে, আসলে অন্তরে যে সবাই আরাবুল, এটাই তার প্রমাণ। ইডি ডেকেছে, ইডি বুঝবে, আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই। অনেকদিন ধরে ডাকাডাকি চলছে, মামলা শেষ হোক এটা আমরা চাই। মানুষ কাকে ডাকলো, কখন ডাকলো, ইডি কিভাবে ডাকলো, এটি ইডির ব্যাপার, আদালতের বিষয়। আমাদের এ নিয়ে কোনো বক্তব্য নেই। গরু পাচার কাণ্ডের নোটিশ যারা পাঠিয়েছে তারা এর উত্তর দিতে পারবে। বিজেপির এখনো এতটা দুঃসময় আসেনি, নরেন্দ্র মোদীর এখনো এতটা দুঃসময় আসেনি যে দেব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিজেপি একদম চিন্তায়, বিজেপির রাতের ঘুম চলে গেছে। আমরা তো বলছি আজকের তারিখটা দিয়ে লিখে রাখুন, ঘাটাল কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন। উনি তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন। মৃগনাভির মতো ব্যবস্থা যখন হয়, তখন হরিণের যখন ওই সময় আসে, হরিণ চারিদিকে পাগলের মতো ঘুরতে শুরু করে, তারপরে এক সময় মারা যায়। তো তৃণমূলের অবস্থা তো সেই রকমই। উনি ঘোষণা করছেন আর ধন্যবাদ যাত্রা নিয়ে বেরিয়ে পড়লেন। ধর্ণা মঞ্চ তো একদিন আগে শেষ হয়ে গেল। ধর্নার এমন অবস্থা যে ধর্ণা মাঝপথে বন্ধ করে দিতে হলো। বিধায় বন্ডশ্রম করছে। দিল্লিতে যখন যাবেন তখন সীতারাম ইয়েচুরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একসঙ্গে কথা বলবেন, জোট তো আর নেই, যখন জোটের প্ল্যানচেট করবেন তখন আলোচনা করে নেবেন, ঠিকঠাক করে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবেন। বামেদের এই নির্বাচনে বাম সমর্থকও যারা আছেন তারা জানেন যে ভোট চকলেট নয়, যে ছোট শিশুদের মধ্যে একটু একটু করে বিতরণ করে দিতে হবে। সংঘবদ্ধভাবেই তারা ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসকে হারাতে ভোট দেবেন, বিজেপিকে জেতাতেই ভোটটা দেবেন।